নমস্কার, ক্লাস ইনভেস্টর চ্যানেলে আপনাকে স্বাগত। আমি বিপ্লব। তো আমি আজকের এই ভিডিওটিতে একটি কেস স্টাডি করে আপনাকে দেখাতে চলেছি। তো এই কেস স্টাডি কেন? তার কারণ হচ্ছে আমরা যারা স্টক মার্কেটে প্রতিদিন বা নিয়মিত ট্রেড করি, সে নিফটি ইন্ডেক্সে ট্রেড করতে পারি বা ব্যাংক নিফটি ইন্ডেক্সে ট্রেড করতে পারি বা বিভিন্ন রকমের স্টকে ইন্ট্রাডে ট্রেড করতে পারি বা সুইং ট্রেডও করতে পারি, সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে মার্কেটের যে প্রতিদিনের মুভমেন্ট সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা মুভমেন্ট। আজকে এক রকমের মুভমেন্ট হলে আগামী দিন ঠিক অন্য রকমের মুভমেন্ট হবে। মানে কপি পেস্ট কিন্তু মার্কেটে চলে না। প্রতিদিন মার্কেট আমাদের কিন্তু নতুন কিছু শিখিয়ে যায়। সেক্ষেত্রে প্রতিদিন আমরা যে ট্রেডগুলো করছি, সেই ট্রেডে আমরা যদি কোনো ট্রেডে লস করে থাকি তাহলে সেই লস কেন করলাম, বা আমরা যদি কোনো ট্রেডে প্রফিট করে থাকি তাহলে সেই প্রফিট কেন করলাম, সেগুলো যদি অ্যানালাইসিস করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো যেটা অপ্রত্যাশিত। মার্কেট কিন্তু আমাদের প্রতিদিন কিছু না কিছু নতুন শিখিয়ে যায়। তো সেই অনুযায়ী আমি চেষ্টা করছি যে প্রত্যেক সপ্তাহে একটা করে কেস স্টাডি আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা সেই কেস স্টাডিগুলো দেখে কিছু না কিছু শিখতে পারেন। প্রতিদিন যে নতুন নতুন কিছু কনসেপ্ট আমাদের শিখিয়ে যায় মার্কেট, সেগুলো যাতে আপনারাও বুঝতে পারেন, তার জন্য কিন্তু এই কেস স্টাডি আমি একটা সিরিজ শুরু করলাম আজকের থেকে। এখানে হয়তো সপ্তাহে বা 15 দিনে একটা করে ভিডিও আপনারা পাবেন কেস স্টাডি সম্পর্কিত। তার জন্য অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি যদি এই ভিডিওটি প্রথমবার দেখছেন অথবা চ্যানেলে নতুন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, আমরা এই যে ট্রেডিং দিনটি, এই ট্রেডিং দিনটি কিন্তু আজকে ট্রেডিং দিন। এই লাস্ট ট্রেডিং দিনটি সম্পর্কেই আমি আজকে কেস স্টাডি করে আপনাদের দেখাবো। তো এখানে আমরা কিন্তু দুটো ট্রেড করেছি। আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমরা দুটো ট্রেড করেছি। দুটো ট্রেড করতে বাধ্য হয়েছে, তার কারণ প্রথম যে ট্রেডটা করেছিলাম সেই ট্রেডটায় আমরা প্রফিট করতে পারিনি। বড় একটা প্রফিট আমরা মিস করেছি আজকের দিনে দাঁড়িয়ে। তো সেকেন্ড ট্রেডে আমরা যে প্রফিটটা করেছি সেটাও কম নয়, বেশ ভালো অ্যামাউন্টের আমরা একটা প্রফিট করেছি। তো সেক্ষেত্রে প্রথম যে ট্রেডটা করলাম, প্রথম যে আমাদের ট্রেডটি ছিল সেটি ছিল এইরকম লেভেলে আমাদের এন্ট্রি ছিল। তো এরকম লেভেলে এন্ট্রি নিয়ে আমরা যে প্রফিটটা মিস করলাম, সেই প্রফিটটা আমরা কেন মিস করলাম? এখানে আমরা জাস্ট 2-3 পয়েন্ট প্রফিট নিয়ে বেরোলাম। 2 থেকে 3 পয়েন্ট প্রফিট নিয়ে আমাদের এক্সিট করতে হয়েছে, এবং আমরা 100 থেকে 150 পয়েন্ট প্রফিট মিস করেছি। কেন মিস করলাম সেই বিষয়ে আলোচনা করব, এবং আমরা এখানে একটা ছোট্ট প্রফিট পেয়েছি। তো এই প্রফিটটি কেন পেলাম বা এখানে আমরা কেন এক্সিট করলাম সেই বিষয় সম্পর্কে আমি অবশ্যই আলোচনা করব। আপনারা বুঝতে পারবেন যে ট্রেডিং যে কেস স্টাডি, সেই কেস স্টাডি আমি কেন আপনাদের দেখাচ্ছি এবং আপনারা এখান থেকে কী কী শিখতে পারবেন, সমস্ত কিছুই কিন্তু আপনি বুঝতে পারবেন যদি ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখেন। হয়তো মনে হতে পারে ভিডিও কিছুই না, কিন্তু ভিডিওর মধ্যে যেগুলো পাবেন, যেগুলো সম্পর্কে আমি আলোচনা করব, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মার্কেটে যদি টিকে থাকতে হয় আপনাকে তাহলে। তো যাই হোক, আমরা এখানে এন্ট্রি নিয়েছিলাম, পুট বাইং করেছিলাম। এই লেভেলে আমরা একটা পুট বাইং করেছিলাম। আমরা যেহেতু বাইং সাইডে আমরা জাস্ট সামান্য ক্যাপিটাল নিয়ে ট্রেড করি, তাহলে আমরা বাই সাইড ট্রেড করি। তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু একটা প্রফিট পেয়েছিলাম। যে প্রফিটটা পেয়েছিলাম সেটা খুব কম প্রফিট ছিল, মোটামুটি 10 থেকে 15 পয়েন্টের প্রফিট ছিল। সেই প্রফিটটা আমরা বুক করিনি এখানে। তার কারণ আমাদের এক্সপেকটেশান ছিল এখান থেকে নেগেটিভ হবে। সেরকম এক্সপেকটেশান ছিল, কিন্তু নেগেটিভ হয়নি, এখান থেকে মুভমেন্ট পজিটিভ হয়ে গেছে। তো সেক্ষেত্রে পজিটিভ মুভমেন্ট যখন হয়েছে তখন কিন্তু আমরা এখানে জাস্ট 2-3 পয়েন্টের মধ্যে প্রফিট বুক করে, মানে ব্রোকারেজ চার্জ দিয়ে আমরা বেরিয়ে গেছি। 2-3 পয়েন্ট প্রফিটে কত প্রফিট হতে হয়? 100 টাকা 150 টাকার প্রফিট হয়। সেই প্রফিটে কি হয়? তো সেজন্য আমরা কিন্তু 2-3 পয়েন্ট প্রফিট করে বেরোলাম। সাথে সাথে আমরা কিন্তু এখানে একটা কল বাইং করলাম। আমরা পুট থেকে বেরিয়ে এখানে পুট নিয়েছিলাম, পুট বাইং করেছিলাম। এখানে প্রফিট বুক করতে পারিনি, সামান্য কস্ট টু কস্ট বা 2-3 পয়েন্ট প্রফিট নিয়ে বেরোলাম। এবার এখানে আমরা একটা কল বাইং করলাম, এবং কল যে বাইংটা করলাম সেই কল বাইং করে এখান থেকে ভালো একটা প্রফিট পেয়েছি, কিন্তু বড় যে প্রফিটটা সেটা কিন্তু আমরা মিস করেছি। তো সেক্ষেত্রে এই পয়েন্টে আমরা এন্ট্রিটা কেন নিয়েছিলাম, পুট সাইডে আমরা এন্ট্রি কেন নিয়েছিলাম? আমাদের ওপেনিং পয়েন্ট কোনটা? এটা, তাই তো? আর আমাদের 15 মিনিটের যে লো সেটা কোনটা? এটা, এই পয়েন্টটা। তাহলে এখানে দেখুন, ওপেন
এবং লো, সেই লোটি কিন্তু ব্রেক করেছে। কোন ক্যান্ডেলে ব্রেক করলো? এই ক্যান্ডেলে ব্রেক করলো। তো এই ক্যান্ডেলে ব্রেক করার পরে সাস্টেন করলো, সাস্টেন করার পরে এখানে উপরে গেল, তারপর যখন এখানে লো লেভেলে আসলো, মানে রেসিস্টেন্স নিল, এই লেভেলটিতে রেসিস্টেন্স যখন নিল, এখানে যখন রেসিস্টেন্স নিল তখন আমরা এখানে পুট বাইং করেছিলাম, তাই তো? এই পয়েন্টে আমরা পুট বাইং করেছিলাম। প্রফিট এক্সপেকটেশন অনেক ছিল, কিন্তু প্রফিট আমরা করতে পারিনি, মিস করেছি। তারপর আমরা এখানে কেন কল বাইং করলাম, এবার সেই বিষয়ে আসব। এই পয়েন্টে আমরা কেন কল বাইং করলাম, আমরা এইখানে কি দেখতে পাচ্ছি? এখানে কিন্তু জাস্ট যখন আমরা এন্ট্রি নিয়েছি তখন আমরা কি দেখতে পাচ্ছি? তখন দেখতে পাচ্ছি যে আমার যেহেতু ফার্স্ট 15 মিনিটের লাইন ব্রেক করেছে, সেহেতু আমরা এখানে এন্ট্রি নিতেই পারি। এই দিকের কি মুভমেন্ট হচ্ছে সেগুলো কিন্তু আমরা জানি না। এই দিকের কি মুভমেন্ট হবে সেগুলো হয়ে যাওয়ার পরে আমরা জানতে পারছি, কিন্তু তার আগে তো জানছি না। তার জন্য আমরা কিন্তু এখানে এক্সপেকটেশন আমাদের বেশি ছিল, কিন্তু সে এক্সপেকটেশন আমাদের কাজে লাগলো না, সে এক্সপেকটেশনে জল ঢেলে দিল। কেন? তার কারণ হচ্ছে আমাদের একটা সাপোর্ট লাইন কিন্তু এখানে কাজ করছে। কোন সাপোর্ট লাইনটি সেটি আপনাকে এবার দেখাবো। এখানে দেখুন কোন সাপোর্ট লাইনটি আমাদের কাজ করেছে। তার জন্য আমরা কিন্তু এক্সিট হয়ে গেছি সাথে সাথে, আমরা কিন্তু প্রফিটের চিন্তাভাবনা করিনি, সাথে সাথে এক্সিট হয়ে গেছি। এই সাপোর্ট লাইনটি কাজ করেছে, দেখুন এখানে এই সাপোর্ট লাইনটি কিন্তু আমাদের কাজ করেছে। তার মানে আমরা এখানে দেখেছি যে এই যে সাপোর্টিং লাইন, এই সাপোর্টিং লাইনে সাপোর্ট নিয়েছে। তার মানে আমাদের এখানে এন্ট্রি নেওয়ার পরে এখান থেকে এক্সিট হওয়া ছাড়া আর কোনো কিন্তু উপায় সেই সময় ছিল না। তার জন্য কিন্তু আমরা এক্সিট হয়ে গেছি এবং এই পয়েন্টে কল বাই করেছি। এই লেভেলে আমরা কল বাই করেছি। কল বাই করার পরে আমরা এই পর্যন্ত প্রফিট বুক করে নিয়েছি। তো এই পর্যন্ত যে প্রফিট বুক করেছি, তো কেন প্রফিট বুক করলাম এই পয়েন্টে, সেটাও তো আপনাকে অ্যানালাইসিস করতে হবে, তাই না? প্রফিট আপনি যদি বুক করেন বা আপনি যদি কোনো স্টকে এন্ট্রি নেন বা কোনো ইন্ডেক্সে অপশান ট্রেড করেন, সেক্ষেত্রে আপনার এন্ট্রি নেওয়ার পরে তো প্রফিটের এক্সপেকটেশন আগে করতে হবে, তাই না? তাহলে প্রফিটের এক্সপেকটেশন যদি আগে করেন তাহলে আপনার প্রফিট কত পর্যন্ত হতে পারে সেটাও তো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তো তার জন্য আমরা যদি আরেকটা এই যে সাপোর্ট লাইন টানলাম, এই সাপোর্ট লাইনের রেজিস্ট্যান্স লাইন কি হতে পারে, আমরা যদি এখান থেকে সিম্পল একটা লাইন ধরি, তাহলে দেখুন চ্যানেল হিসেবে কিন্তু আমরা একটা রেসিস্ট্যান্স পেয়ে গেলাম। দেখুন এখানে কিন্তু একটা এই যে রেসিস্ট্যান্সে আমাদের কাজ করলো, এই যে এই পয়েন্টে আমরা এন্ট্রি নিয়েছিলাম, এখান থেকে এখানে প্রফিট বুক করেছি। এই পর্যন্ত অপেক্ষা করতেও পারতাম, করেও ছিলাম, কিন্তু এই পর্যন্ত টার্গেটে আসেনি। এখানে দেখুন এখানে রেসিস্ট্যান্স নিয়েছে, তো এখানে আসার সম্ভাবনা ছিল কিন্তু আসেনি। তার কারণ হচ্ছে এখানে দেখুন এই যে 17,200 এই লেভেলটি কিন্তু একটা গড় নাম্বার, তাই তো? তো এই গড় নাম্বারের কারণে এই গড়ে গিয়ে আটকে গেল, তারপর আর উপরের দিকে যেতে পারেনি। এক্স্যাক্টলি এই কারণে আমরা এখান থেকে প্রফিট বুক করতে বাধ্য হয়েছি। তার মানে আমরা এখানে যখন এন্ট্রি নিয়েছি, আমরা কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মুভমেন্ট মানে 17,140 থেকে 17,200 পর্যন্ত, মানে 60 পয়েন্টের যখন মুভমেন্ট হয়েছে, 60 পয়েন্টে আমরা মোটামুটি 15-20 পয়েন্টের প্রফিট বুক করেছি। জাস্ট 20 পয়েন্ট প্রফিট, মানে এক লটে 1,000 টাকার মতন প্রফিট। 15 থেকে 20 পয়েন্ট, অনেকে আগে এক্সিট করে গেছে গ্রুপের, অনেকে এখানেই প্রফিট বুক করেছে, তো 15-20 পয়েন্ট প্রফিট আমরা করেছি। তো তারপরে যে মুভমেন্ট হলো সেই মুভমেন্টটা দেখুন, এতটা মুভমেন্ট হয়েছে। তো আমরা যে কলটা বাই করেছি সেটা কিন্তু সামান্য প্রফিট পেয়েছি, কিন্তু আমরা যে সকালবেলা যে পুট বাইং করেছিলাম, ধরুন আমরা এই 17,160-এর যে এই লেভেলটি, এই লেভেলে আমরা পুট বাই করেছি, ঠিক আছে? তো এই লেভেলে পুট বাই করার পরে দেখুন এখান থেকে যে মুভমেন্টটি হয়েছে, সেই মুভমেন্ট কিন্তু ছোটোখাটো মুভমেন্ট নয়। এখানে দেখুন 17,160 থেকে এই যে মুভমেন্ট, এটা কিন্তু 16,950, মানে 16,950 থেকে ধরুন 17,150, তার মানে
200 পয়েন্টের মুভমেন্ট, 200 পয়েন্টের মুভমেন্টে কিন্তু আমরা 100 পয়েন্টের প্রফিট এখানে মিস করেছি। শুধুমাত্র মিস করেছি, তার কারণ হচ্ছে এই যে লেভেলটি এখানে সাপোর্ট নিয়েছিল, এই সাপোর্টের কারণে, এই সাপোর্টের কারণে আমরা আমাদের ডিসিশান চেঞ্জ করতে বাধ্য হয়েছি। এই সাপোর্টের কারণে আমরা ডিসিশান চেঞ্জ করতে বাধ্য হয়েছিলাম, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে প্রফিট করেছি। তো আপনাকে কিন্তু এরকমভাবেই চলতে হবে, ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে। তো এবার ভিডিওর মেইন পার্টে আসছি, সেটা হলো আমাদের 34 EMA, 34 ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আপনি যদি 15 মিনিট ক্যান্ডেলে দেখেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে 15 মিনিট ক্যান্ডেলে কিন্তু অন্য কিছুই আমাদের ইন্ডিকেশান দিচ্ছে। এখানে আমরা কিন্তু বাইং করে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের অনুযায়ী চলতে পারি না। এখানে দেখুন সিম্পল, এখানে জাস্ট একটুখানি গেছিলো, তারপর কিন্তু আবার নেগেটিভ হয়ে গেছে, তাই তো। তাহলে এখানে কিন্তু আমরা এই দিকেই প্রফিটটা বেশি করতে পারি। যেহেতু আমরা প্রফিট করিনি, আমরা জাস্ট এখান থেকে এন্ট্রি নিয়ে এই পর্যন্ত প্রফিট করেছি, সেটা আমাদের হয়ে গেছে সেহেতু আমরা কিন্তু এদিকে আর যাইনি, ঢুকিনি। কেননা প্রথম ট্রেড আমরা মিস করেছি, তার জন্য আর এই বড় এক্সপেকটেশনের চিন্তাভাবনা আমরা রাখিনি। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে যদি 15 মিনিটের চার্টের সাথে মিলান তাহলে আপনার কিন্তু প্রপার এন্ট্রি এবং প্রপার এক্সিট আপনি বুঝতে পারবেন। তো এখানে দেখুন, এই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যতক্ষণ উপরে না যাচ্ছে ততক্ষণ কিন্তু এখানে সেলিংই হয়েছে, মানে পুট বাইং বা কল সেলিংই হয়েছে, ঠিক আছে। তাহলে কত বড় প্রফিট ছিল। তো আমি কিন্তু এখানে আপনাদের দেখিয়েছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে এই যে 15 মিনিট যে ক্যান্ডেলস্টিক, সেই ক্যান্ডেলস্টিকের লো এবং সেই ক্যান্ডেলস্টিকের হাই যেদিকে ব্রেক হবে সেদিকে কিন্তু মুভমেন্ট হবে, যেদিকে ব্রেক আউট হবে সেদিকে মুভমেন্ট হবে। তাহলে এখানে কিন্তু এই নিচের দিকে ব্রেক আউট হয়েছে, তো সেই নিচের দিকেই কিন্তু বড় সড়ো মুভমেন্ট হলো, তাই তো। তো এই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। অবশ্যই আপনাকে অনেকগুলো জিনিস বললাম, যেগুলো আপনি কিন্তু যদি একটু মনোযোগ সহকারে বুঝতে পারেন তাহলে অনেক কিছু শিখতে পেরেছেন আশা করি। যদি শিখতে কিছু পেরে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, যাতে এই কেস স্টাডি আমি অন্যান্য দিনও নিয়ে আসতে পারি। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবার ট্রেডিং দিনগুলো প্রফিটেবল হোক, সবার ইনভেস্টিং ক্যারিয়ার সাকসেস হোক, এই আশা রেখে ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।